ওকে রোহিত খুশি হয়ে গেল মনে হচ্ছে। ওকে, রেকর্ড অন হয়ে গেছে। তো আই এর সাথে কে গুণ করলে জিরো হয়ে যায়, সেরকম ভাবে কে এর সাথে তুমি যদি জে গুণ করো এরকম ভাবে জিরো হয়ে যায়। এগুলো কেন জিরো হয়, এগুলো কেন ওয়ান হয়, এটা ব্যাখ্যা করতেছি, পরে করতেছি, আগে করি। আগে আমরা জেনারেলি ডট গুণ মানে কি, আমরা আমরা জানি সাধারণত কি, যে 2i প্লাস 4j ডট 3i প্লাস 5k। এই সূত্রটা কেন আসলো এটা তোমাদের বুঝাচ্ছি, এই সূত্রটা কিভাবে আসলে আমি তোমাদের বুঝাচ্ছি। একটা জিনিস খেয়াল করো, তোমাদের যদি এখানে থাকতো এক্স প্লাস ওয়াই, আর এখানে থাকতো সাপোজ গুণ ওয়াই ইন্টু, এটা জেনারেল বীজগণিতিক গুণ কিন্তু ক্রস গুণন না, ওয়াই প্লাস জেড। তোমরা কি করতে, আগে এক্স দিয়ে এই দুইটাকে গুণ দিতে না, যেটা কিনা, আবার সেম অ্যাজ আবার ওয়াই দিয়ে এটাকে গুণ দিতে, তারপর এটাকে গুণ দিতে। সাপোজ তোমার অ্যান্সার এটা কি হবে বলো, এটার অ্যান্সার কি হবে? তাহলে এটার অ্যান্সার হওয়ার কথা কত, এক্স ওয়াই প্লাস এক্স জেড, দেন কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড। গুণটা ঠিক হয়েছে না? হ্যালো, হ্যালো। হ্যাঁ আমার কথা বুঝছো? গুণটা গুণটা বুঝছো, বীজগণিতিক কথা গুণটা? তো বুঝছি। হ্যাঁ, এটা হ্যাঁ। এটা যদি বুঝো রেসপন্স করবা, ঠিক আছে? রেসপন্স না করলে আমি বুঝবো না আর কি। তো সেম এস আমি এটাও গুণ করবো, দেখি এখন এটা যদি গুণ করি আমি, তো আমি বুঝাচ্ছি কেন হচ্ছে। 2i ইন্টু 3i, ওকে, তারপর প্লাস 2i ইন্টু 5k, তারপর প্লাস, তারপর হচ্ছে 4j ইন্টু 3i প্লাস 4j 4j ডট 5k। একটা জিনিস খেয়াল করো, আই আই গুণ করলে কত হয়ে যায়, আই আই গুণ করলে কত হয়, ওয়ান। ওয়ান। এ আই ওয়ান, আর তাহলে হচ্ছে 3 দুগুণা 6। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, আই আর জে গুণ করলে কত হয়, আই আর জে গুণ করলে জিরো। জিরো, এটা সামথিং জিরো হয়ে যায়। দেন 4 আর জে আই গুণ করলে কত হয়, জে এটাও জিরো। জে ইন্টু এটাও জিরো, তাহলে এটাও জিরো হয়ে যাচ্ছে। সেম এস 4 ইন্টু জে ইন্টু কে, এটাও কি জিরো হয়ে যাচ্ছে না? তাহলে অ্যান্সার কত হচ্ছে, 6। এই হেক্টিক কাজটা এত কিছু মনে রাখতে হবে না। জাস্ট তোমাকে কি কাজ করতে হবে, যদি ডট গুণনের সময় যে যার কম্পোনেন্ট থাকবে সে তার কম্পোনেন্ট দিয়ে গুণ দেবে। এখন যদি আমি গুণটা সিম্পলি করি, ধরো আমি এখন সিম্পলি যদি তোমাদের এই সূত্র ফেলাই করি, তাহলে দেখো আমার জাস্ট যে যে কম্পোনেন্ট আছে, ধরো আই এর সাথে আই কম্পোনেন্ট গুণ হবে, জে এর সাথে যে কম্পোনেন্ট গুণ হবে। এখন দেখো আই এর সাথে আই কম্পোনেন্ট কয়টা আছে, একটাই আছে, তাহলে হচ্ছে 3 দুগুণা 6। কিন্তু আই এর সাথে আর কোনো কম্পোনেন্ট আছে নাই, ওকে। এবার 4 জে, জে এর সাথে কোনো যে কম্পোনেন্ট আছে নাই, তাহলে জিরো। আর বাকি আর কোনো কম্পোনেন্ট নেই, তাহলে এটা অ্যান্সার জিরো। আর একটা উদাহরণ দেই, এটা দিলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা এ ভেক্টর হচ্ছে তোমার 2i প্লাস জে প্লাস 3k, আর বি আরেকটা ভেক্টর হচ্ছে তোমার 3i মাইনাস 2j প্লাস 5k। এই জিনিসটা খেয়াল করে। তো আমি এখন এ ডট বি করব, ওকে। এ ডট বি যদি করতে চাই তাহলে এটা কেমনে করব, যার যার কম্পোনেন্ট আছে তার তার কম্পোনেন্ট দিয়ে গুণ দেব, ওকে। তাহলে এটা এটা গুণ করলে আই আই গুণ করলে কত হয়, 3 দুগুণা 6। তারপর যে যে গুণ করলে কত হবে, 1 হয়ে যাবে। আর শুধুমাত্র এটা থাকবে, তাহলে 1 × -2 কত হচ্ছে, -2। তারপর হচ্ছে কে কে গুণ করলে কত হবে, 1 হয়ে যাবে। আর 3 3 5 15। ওকে, তাহলে আমার অ্যান্সার জাস্ট কত, 15 হচ্ছে 21, 21 থেকে 2 বার দিলে কত হয়, 19। বুঝছো অ্যান্সারটা কত কেমনে? শর্ট হয়ে গেল? কেমনে, এটা আমি ডট কি, গুণের না। এটা ডট গুণের তো, ডট গুণের। হ্যাঁ ডট গুণে তো, ডিরেক্ট আমি সূত্রে ফেলে করলাম। এই যে এটাকে এখন কল্পনা করো, দেখো এটাকে কল্পনা করো যে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। তারপর বিটাকে কল্পনা করো বি এক্স আই প্লাস বি ওয়াই জেড, তারপর হচ্ছে বি জেড কে। আমাদের সূত্র কি ছিল বলতো? সূত্র ছিল এ ডট বি, যেটা তাহলে এক্স এক্স এর কম্পোনেন্ট গুলো গুণ হবে, তারপর ওয়াই ওয়াই এর কম্পোনেন্ট গুলো গুণ হবে, তারপর হচ্ছে জেড জেড এর কম্পোনেন্ট গুলো গুণ হবে। বাকিগুলো তো এমনি জিরো হয় না? এগুলো তো এমনিতেই জিরো হয়, কারণ কি, তুমি যদি এটার সাথে এটা গুণ করো তাহলে আই যে তো জিরো হয়ে যায়, জিরো হয়ে যায় না? এই যে তুমি যদি
জেনারেলি গুণ করতে চাও, আমি তোমাদের ডেমোটা বুঝছি। দেখাই, ডেমোটা আর একটু ফলো করো, তাহলে আর একটু ক্লিয়ার হবে। আমি জাস্ট একটা দেখাবো, বাকিগুলো দেখাবো না। 3i মাইনাস 2j প্লাস 5k। জেনারেলি যদি বীজগণিতে গুণ করতে চাও তাহলে একটা জিনিস ঘটে, দেখো এখানে 2i 3i গুণ করলে কত হচ্ছে, 2i ডট 3i, ওকে ফাইন, প্লাস এবার কত হবে 2i মাইনাস থাকতেছে, প্লাস মাইনাসে মাইনাস 2i ইন্টু 2j। এখন একটা জিনিস খেয়াল করো, i আর j ডট গুণ করলে কত হয়, i আর j ডট গুণ করলে 0, সামথিং ইন্টু 0 মানে কি 0, এটা 0 হয়ে যাচ্ছে। সো আমার যেই ভেক্টরটা, যেই একক ভেক্টরটা থাকবে, সেম একক ভেক্টরের কম্পোনেন্টের সাথে জাস্ট গুণ করলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ডট গুণের আর কোনো ঝামেলা আছে? না। ডট গুণ বুঝে গেছে তো নাকি? সবার রেসপন্স বলো। বুঝছি। ওকে, ডট গুণে যদি বোঝা যায়, আমি এখন চলে যাই ডট গুণে কিছু জিনিস আছে, লম্ব অভিক্ষেপ বা অংশক, এটা কিভাবে বের করে। ডট গুণনের মধ্যেই পড়ে, তো এটা ডট গুণনের একটা টপিক। এটা আমার এ, এটা আমার বি, দুইটা ভেক্টর, ওকে ফাইন। তো এই ভেক্টরটাকে ধরো আমি, লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে কি জানো, ছায়া। ছায়া মানে কি, একটা ভেক্টরের উপর আর একটা ভেক্টরের প্রভাব কতটুকু, ঠিক আছে? তো এটা পড়াইছিলাম আমি যখন ম্যাথ করাইছিলাম, মনে আছে? তো তুমি যদি, তোমাকে যদি বলি বি ভেক্টরটার প্রভাব এ ভেক্টরের উপর কতটুকু, তো আমি বি ভেক্টরটাকে দুটো উপাংশে ভাগ করি। এই যে বি ভেক্টরটাকে যদি এই উপাংশে ভাগ করি, তাহলে দুটো উপাংশে ভাগ করতে পারি না বি ভেক্টরটাকে, একটা যাবে এইটা লম্ব বরাবর, এটা হয়ে যাবে কি বি সাইন থিটা। আমি যদি এই বরাবর কোণ ধরি, এটা হচ্ছে বি সাইন থিটা, আর এই বরাবর বি এর যে অভিক্ষেপটা পড়ছে সেটা কি বি কস থিটা। আই গেস বুঝছো তোমরা? অভিক্ষেপ মানে কি? অভিক্ষেপ মানে হচ্ছে কোন একটা ভেক্টরের উপর, ধরো এ ভেক্টরের উপর বি ভেক্টরের কতটুকু অভিক্ষেপ পড়ছে, ঠিক আছে? কতটুকু অভিক্ষেপ মানে কতটুকু ছায়া পড়ছে। দেখো এই বি ভেক্টরটা এতটুকু ছায়া পড়ছে মানে কি, বি ভেক্টরটা কতটুকু এই ভেক্টরের উপর প্রভাব ফেলতেছে, এটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। তো এখন দেখো, আমি যদি এই বি কস থিটা মান বের করতে চাই, তাহলে কেমনে বের করব? মানে আমি এখানে এই কথাটা তোমাদের বুঝাইলাম যে এ ভেক্টরের উপর বি ভেক্টর এর লম্ব লম্ব অভিক্ষেপ কি বলো? বি কস থিটা, বি কস থিটা না রে? হ্যাঁ। হ্যাঁ, এই বি কস থিটা। আর বি কস থিটা মান কিভাবে বের করব? তো আমরা যদি এ আর বি ভেক্টরকে ডট গুণ করি, দেখো তো খেয়াল করো তো, এ ডট বি ইজ ইকুয়াল টু, আমরা কি সূত্র পড়ছি, এ বি কস থিটা, ওকে? আমাদের টার্গেট কি বলতো, বি কস থিটা মান বের করা। তার মানে হচ্ছে বি কস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে হচ্ছে কি এ ডট বি ডিভাইডেড বাই কি এ, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ডট বি ডিভাইডেড বাই কি এ। এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, আমার লেখাটা বুঝো আগে। এ ভেক্টরের উপর, এ ভেক্টরের উপর মানে কি, আমার এই ভেক্টর একটা চলমান আছে, ঠিক আছে? বাইরের আরেকটা এক্সটার্নাল ভেক্টর হচ্ছে আমাদের বি। এই এক্সটার্নাল ভেক্টরটা কতটুকু প্রভাব ফেলছে আমার মেন ভেক্টরের উপর, কতটুকু প্রভাব ফেলছে আমার মেন ভেক্টর মানে এ ভেক্টরের উপর। তার মানে কি, আমার চলমান মানে স্থির ভেক্টর কোনটা, এ। এখন এ এর উপর বি এর কতটুকু প্রভাব ফেলছে আমরা কেমনে বের করতে পারি, লম্ব অভিক্ষেপ দিয়ে। একটা ম্যাথ করাইছিলাম তোমাদের আমি, আগের ক্লাস থেকে রিক্যাপ করি, অনলাইনে পড়াইছিলাম, এটা আমার মনে আছে। এটা নদী পারাপারের না, ভেক্টরেরই, এটা নৌকা টানা, অনলাইনে, এটা মনে হয় অফলাইনে করাইছি, অফলাইনে, সরি অফলাইনে করাইছি, এটা অফলাইনে করাইছি, অনলাইনে নাই এটা। তো একটা ভেক্টর উপর আরেকটা ভেক্টর কতটুকু তোমাদের মনে হয় এরকম পড়েছিলাম, ধরো যে 10 নিউটন এদিকে ছিল, তারপরে উপরের দিকে 9 নিউটন ছিল, তারপর এইদিকে ছিল 5 নিউটন আলফা কোণে আর কি, কোণগুলো ছিল এখানে, এখানে ছিল 30 ডিগ্রি,
তারপর এইদিকে ছিল মনে করো 9 নিউটন, এখানে ছিল এরকম 50 ডিগ্রি সাপোজ। তো এই যে বি, এই ভেক্টরের দিকে এর অভিক্ষেপ বা কত লব্ধি ভেক্টর কেমন, লব্ধি প্রভাব কেমন, এটা বের করে দেখাইছিলাম আমি। কালকে রিক্যাপ করবো, সমস্যা নাই। অর্থাৎ এই বের করে আমরা যখন যখন একটা ভেক্টর দেখো, এটা হচ্ছে বি, বি এর দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে কি লম্ব উপাংশ, একটা কি আনুভূমিক উপাংশ। লম্ব উপাংশটা কেমনে বের করি, এই যে এই বরাবর ভূমি বরাবর একটা দাগ, লম্ব বরাবর একটা দাগ, যার সাথে কোণ ধরি সেটা হচ্ছে আমার কি ভূমি। তাহলে এটা হয়ে যাবে মানে কি বি কস থিটা, আর উপরেটা হয়ে যাবে কি বি সাইন থিটা। তো আমি এখন বি ভেক্টরটা এই ভেক্টরের উপর কতটুকু প্রভাব ফেলতেছে, তাহলে আমি তাহলে বিটা বি এর ভূমি অংশটা এর উপর প্রভাব ফেলতেছে, তাহলে বি এর ভূমি অংশটা কি বি কস থিটা। তাহলে আমাদের তাহলে এই ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ মানে কি বি এর প্রভাব কতটুকু, বি এর প্রভাব হচ্ছে বি কস থিটা। তো আমরা যদি বি কস থিটা মান বের করতে চাই, তাহলে আমরা এ ডট গুণ থেকে বের করতে পারি। বি কস থিটা মানে কি, বি কস থিটা হচ্ছে এ ডট বি বাই এ। বোঝা গেছে? তাহলে আমাদের যদি ডিরেক্ট দুইটা ভেক্টর দিয়ে দেয়, ভেক্টর দিয়ে যদি লম্ব অভিক্ষেপ বের করতে বলে, তাহলে বের করতে পারবো না। সেম অ্যাজ এখন এখন যদি তোমাদের বলে বি ভেক্টরের উপর, বি ভেক্টরের উপর এ এর লম্ব অভিক্ষেপ, বলো বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ কি হবে বলো তো, বলো। রেসপন্স করো, বি এর উপরে বি সাইন থিটা। বি কেন সাইন থিটা, কারণ এটা বি ভেক্টর উপর বি, এবার আমার বি স্থির ভেক্টর, এবার আমার কি বি স্থির ভেক্টর, এবার আমি আমার মন মতো দিয়ে দিলাম, ধরো এটা আমার এ ভেক্টর, এবার এটা আবার আমার কি বি ভেক্টর, আমি অন্য ভেক্টর ধরে নিয়েছি, এটা নাই আর এখন, এটাকে আমি ধরে নিয়েছি সুবিধার জন্য আমার। এটাকে যদি ঘুরাইতে পারবো না, তো এটাকে আমি ঘুরাই নিলাম আর কি। এই জিনিসটাকে যদি রোটেট করতে চাইতাম আমি, ধরো এই জিনিসটা, এটা ছিল আমার কত বি ছিল, আর এটা ছিল আমার এ। এটাকে যদি আমি রোটেট করতে চাই, দাঁড়াও রোটেট করে তোমাদের বুঝো কি হলো, এটা সিয়ারডোমিক্যান। তাহলে দেখো এই বি ভেক্টরটাকে আমি এইভাবে লিখতে পারি না, দেখো তাহলে আমার বি ভেক্টরটা কোথায় চলে আসলো, আমি রোটেট করে নিলাম জাস্ট, তাহলে আমার এটা কি বি ভেক্টর, তাহলে এটা হচ্ছে আমার বি ভেক্টর, আর এটা হয়ে যাচ্ছে আমার কি এ ভেক্টর। ওকে, তাহলে বলো তো বি এর উপর এ এর ছায়া কতটুকু, এই যে এতটুকু ছায়া, তাহলে এটা কি, এটাকে যদি আমি কোণ ধরি, তাহলে এটাকে যদি কোণ ধরি, তাহলে এটা যদি লম্ব হয়, তাহলে এটা কত এ সাইন থিটা, আর এটা কি এই বরাবর যাচ্ছে কি এ কস থিটা। তাহলে বি এর উপরে এর প্রভাব কি, তাহলে হচ্ছে কি এ কস থিটা। তাহলে এ কস থিটা মান কিভাবে বের করি, আমরা জানি কি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তো আমাদের বের করতে হবে কি এ কস থিটা মান, তাহলে হয়ে যাবে কি এ কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই কত বি, তাহলে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই কত বি। এগুলো কিন্তু মান, এটা এ হবে না, ভেক্টর হবে না, এটা হবে মান, এগুলো হচ্ছে মান, এটা মডুলাস দিয়ে মান দিচ্ছে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এ বুঝছো রে? হ্যাঁ যদি না বুঝে আবার বুঝাই দিচ্ছি আমি। একটা জিনিস এখানে ট্রিক্স খেয়াল করবো, লম্ব অভিক্ষেপ বের করার সময় কার উপর অভিক্ষেপ বের করতেছো, যার উপর অভিক্ষেপ বের করবা, যার উপর অভিক্ষেপ বের করবা, কার উপর অভিক্ষেপ বের করতেছো এ ভেক্টরের উপর, তাহলে এ ভেক্টর কোথায় চলে যাবে নিচে, তার মানে কি কার উপর এর উপর, তাহলে এ মানের উপর তোমরা এ ডট গুণ লিখে দিবে। ওকে, আবার কার উপর ভেক্টর অভিক্ষেপ বের করতেছো বি ভেক্টরের উপর, তার মানে বি নিচে চলে আসবে, তার উপরে এ ডট গুণ বি গুণ হবে। আর একটা জিনিস কি অভিক্ষেপ, এটা এমসিকিউ আসতে পারে, এখানে ডিরেক্ট তোমার কোণ দিয়ে দিল আর এ ভেক্টর মান দিয়ে দিয়েছে, তখন তোমাকে বের করতে হবে যে এ এর কতটুকু বি ভেক্টরের উপর পড়তেছে। ওকে, এই জিনিসটা বুঝছো, তাহলে ম্যাথ দিলে বুঝতে পারবা। দুইটাই করি এখানে, তাহলে একটা ম্যাথ করা, সেটা হচ্ছে আমার এ ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j, আগের ম্যাথটায় প্লাস 4k, আর এটা হচ্ছে আমার বি, বি ভেক্টর মান হচ্ছে 3i প্লাস 4j প্লাস 6k। ওকে, তাহলে আমার এখন আমি তোমাকে বের করতে বলছি এর উপর
বি এর লম্ব অভিক্ষেপ। সেম অ্যাজ আমি বলতেছি যে বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ। আমি যদি 1 নম্বরে অ্যান্সার করতে চাই তাহলে হচ্ছে কি এ এর উপর বি এর, আমি ডট দিলাম, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ ইজ ইকুয়াল টু কত? যার উপর লম্ব অভিক্ষেপ সে নিচে চলে আসবে, এ ডট বি ডিভাইড বাই কি এ এর মান। ওকে, এটা। আর এটাকে যদি দেখি তাহলে এটা বি বি কতটুকু প্রভাব ফেলতেছে? বি কস থিটা ফেলতেছে। তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, যেহেতু আমাদের থিটা মান দেওয়া নেই তাহলে আমরা এটা ইউজ করবো। তাহলে এ ডট বি করো, প্রথমে এটা বের করে নাও। এ ডট বি করো, এ ডট বি। এ ডট বি করলে কত হয়? 3 দুগুণা 6, তারপর 3 এর 4 12, তারপর হচ্ছে 4 6 24, বা 24 আর 12 কত হয়? 36, 36 42। ওকে, ঠিক আছে না? 42, 42। আর এ এর মান কত? এ ভেক্টরের মান কত? এটার মান কত? এ ইজ ইকুয়াল টু কত? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কত আসে? রুট ওভার 16, 16 আর 25, 25, 25 হচ্ছে 29, 29 না? 29। তাহলে আমার মান বসে দিই। তাহলে তোমাকে দশমিক বের করার দরকার নেই, জাস্ট এভাবে রেখে দিলে হয়ে যাবে 45/√3। ওকে, √29। এটা হয়ে গেল এ ভেক্টরের উপর বি ভেক্টর অভিক্ষেপ। তারপর তোমাকে যদি বলে 2 নম্বর, এটা কিন্তু শুনো এমসিকিউ তে আসবে, এমসিকিউ তে এটা আসবে যে অপশন দিয়ে দিবে যে এ ভেক্টরের উপর বি ভেক্টর অভিক্ষেপ কোনটি? ক দিবে বি কস থিটা, খ দিবে বি সাইন থিটা, তারপর গ দিয়ে দিল ধরো এ কস থিটা, আবার ঘ দিয়ে দিল ধরো, তোমাকে দিয়ে দিল ধরো বি সাইন থিটা দিয়ে দিল, বি সাইন থিটা না বি ট্যান থিটা দিয়ে দিল অপশন। তাহলে তোমরা কেমনে বের করবে? অ্যান্সার হবে এটা, বুঝছো? বিকস থিটা কেন, বিকস থিটা কেমনে প্রভাব ফেলতেছে এই যে আমি দেখাই দিচ্ছি এখানে, বুঝছো? এই যে বিকস থিটা, এ বি এর উপর হলে বিকস থিটা, আবার বি এর উপর হলে কি এ কস থিটা, বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে এটা এমসিকিউ, এটা এমসিকিউ এর জন্য, আর এটা পরীক্ষা আসে ম্যাথের জন্য। ওকে, 2 নম্বরটা বলছে কি বি এর উপর এ এর অভিক্ষেপ, বি এর উপর এ এর অভিক্ষেপ। তাহলে এর অভিক্ষেপ বের করতে গেলে আমার কি হবে? এ ডট বি, কার উপর? বি এর উপর, তাহলে বি এর মান বসাবো, বি এর মান বসাবো। আর এটাকে কি জানি লেখা যায়? বি এর উপর এর অভিক্ষেপ মানে কি? এ কতটুকু প্রভাব ফেলছে? তাহলে এ কতটুকু প্রভাব ফেলতেছে? এ cos থিটা। ওকে, ফাইন। দেন তাহলে আমার মানগুলো বসাই দাও। আমরা এ ডট বি তো পাইছি, এ ডট বি তো আগেই পাইছি, জাস্ট আমাকে এখন বি এর মান বের করতে হবে। বি এর মান কেমনে বের করবো? বি এর মান হচ্ছে রুট ওভার 3 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার, 3 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার। তাহলে হচ্ছে এটা 9 প্লাস 16 প্লাস 36। দুইটা ক্যালকুলেশন গুলো কত আসে? 16 আর 9 25 আর 36, 34 61 আর নাকি? 25 57 না, না, না 36, 57 সরি, root over 61. আরে রুট ওভার 61, এটা তো বললাম আমি। তো আমার প্রথমে এ ডট বি এর মান কত আসছে? 42 আর রুট ওভার 61, এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? তাহলে আমরা কি কি শিখলাম বলতো এতক্ষণ পর্যন্ত? এতক্ষণ পর্যন্ত আমরা ডট গুণন নিয়ে শিখলাম, ডট গুণ শিখলাম, ডট গুণ দিয়ে কি কি করা যায়, লম্ব অভিক্ষেপ বের করা যায়, এটা শিখলাম। তো আমরা প্রথমে শিখলাম ডট গুণ। ডট গুণ মানে হচ্ছে কি স্কেলার গুণ, স্কেলার গুণ। ডট গুণ মানে হচ্ছে কি স্কেলার গুণ। ডট গুণ করে যে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে, দেখো এখানে কোনো ভেক্টর নাই, দেখো এখানে 6 পাওয়া যাচ্ছে, এখানেও পেলাম 19, তারপর এখানেও দেখো অবিলম্বের ক্ষেত্রে সব জায়গায় একটা জাস্ট কনস্ট্যান্ট, মানে কোনো ভেক্টর দিক নেই। তো ডট গুণের মাধ্যমে আমরা সবসময় কি পাই? স্কেলার রাশি পাই। দুইটা ভেক্টরের গুণ করার পর যেই স্কেলার রাশিটা পাওয়া যায় সেটা হচ্ছে কি ডট গুণ। ওকে, যে গুণের পদ্ধতিতে দুইটা ভেক্টর রাশি গুণ করলে আমাদের কি পাই? স্কেলার রাশি পাই, সেটা হচ্ছে কি আমার ডট গুণ। তো ডট গুণের ক্ষেত্রে যদি মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তাহলে আমরা এই ইকুয়েশন ফেলাবো, আর যদি মধ্যবর্তী কোণ দেওয়া না থাকে তাহলে আমরা এই ইকুয়েশন ফেলাবো। ওকে, তাহলে ডট গুণের আমরা রুল শিখলাম, এই যে এইভাবে করা যায়। দেন ডট গুণের একটা পদ্ধতি হচ্ছে লম্ব বিক্ষেপ। এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ মানে কি? যে যার উপর হবে সে নিচে চলে আসবে, এটা তোমাদের মনে রাখার নিয়ম। আর এটা যদি এমসিকিউ এর জন্য চাও তাহলে কে প্রভাব ফেলতেছে? প্রভাব ফেলতেছে আমার বি, তাহলে বি কস থিটা। ওকে, আবার আমরা যদি বলি বি ভেক্টরের উপর, আবার যদি বলি বি ভেক্টরের উপর এর ভেক্টর, যার উপর পড়বে সে সে নিচে থাকবে, যার উপর যে যার উপর পড়বে সে তো অবশ্যই নিচে থাকবে। ধরো আমি তোমার উপর পড়তে চাই, তাহলে তোমাকে নিচে থাকতে হবে অবশ্যই আমার। তো সেম এস, তো বি এর ভেক্টরের উপর যদি এর অভিক্ষেপ চাই তাহলে বি এখানে নিচে আসবে। আর কে প্রভাব ফেলতেছে? প্রভাব যদি এ ফেলতেছে তাহলে এখানে এ কস থিটা, এ কস থিটা। বুঝছো রে? বুঝছি। কথা কি অনেক স্পিড হয়ে গেল? তো হ্যাঁ ঠিক আছে। আজকে আর আমি পড়াবো না, আমার স্কুল কাজ আছে, ঠিক আছে? তো আজকে তোমার ডট গুণনটাই থাকবে, আজকে ডট গুণনটা থাকবে। কালকে
তোমাদের 4:30 ঠিক আছে, একটু টাইম নিয়ে পড়াবো, কালকে টাইমটা ম্যানেজ করে রাখিও, কালকে 4:30 থেকে অবশ্যই আমি 6:30 বা 7টা পর্যন্ত পড়াতে পারি। ওকে, 7টায় শুরু করলেও হবে কালকে। 7টায়? 4টা। ওকে, 4টায় কালকে শুরু করলে সমস্যা নেই, তাহলে আমি যদি ফ্রি থেকে তাহলে 4টায় শুরু করবো ইনশাল্লাহ। প্রয়াস, ঠিক আছে। কোনো সমস্যা থাকলে বলি দে। আমার নাই। ওকে, তাহলে আজকে আমার একটু কাজ আছে, আমাকে বাইরে যাইতে হবে। তো আমি আসলাম একটু আগে, আমি এখনো গোসল করি নাই। তো আমি এখন আবার তোমাদের একটা এটুকু পড়াইলাম, এটুকু প্র্যাকটিস করে, আপনার বইয়ে অনেকগুলো প্র্যাকটিস আছে, দাঁড়াও আমি কিতাবুদ্দিনের পিক দিচ্ছি। পিক দেওয়া আমার কাছে উদাহরণ আছে অনেকগুলো ডট গুণনের, এই প্র্যাকটিস করে ফেলবা, তাহলে ডট গুণনের ঝামেলা থাকবে না। অভিক্ষেপ বের করার এই যে আজকে কত পৃষ্ঠায় ভিক্টরের মান, ডান স্কুল কি পুরো হ্যান্ডেস করছো কেন? কিছু বলার আছে? না না, হ্যান্ডেস করছো যে? ভুল করে করে গেছি, করছে এগুলা কি কাজ করে একটু দেখি। রেকর্ডটা অফ করে দে তাহলে। ক্লাস তো শেষ, অফ করে দাও, এটা ক্রপ করে ভিডিও দিবা, আঁকাও সম্পূর্ণ ভিডিও দিবা না।